গত 18/7/24 তারিখে ছাত্র জনতার যে একটি মিছিল, বৈষম্য বিরোধী কোটা আন্দোলনের যে মিছিল, সেটা আজমপুর সরকারি বাসভবনের সামনে দিয়ে যাচ্ছিল। সেখানে পুলিশ গুলি করে। এক গুলিতে আইডিয়াল কলেজের প্রথম বর্ষের ছাত্র, কমলমতি ছাত্র খালিদ সাইফুল্লাহ পেটে এবং মাথায় গুলি লেগে নিহত হয়। এই মামলায় বাদী তার পিতা, এই মামলায় আসামি করা হয় হাসানুল হক সহ আরও অনেককে, এবং শেখ হাসিনাও এই মামলার আসামি। তো ওই মামলায় আসামি যেহেতু এজাহারনামী আসামি, তাকে মামলায় গ্রেপ্তার করে রিমান্ড প্রার্থনা করা হয়। বিজ্ঞ আদালত এই রিমান্ডের দরখাস্ত বিষয়টি শুনেন এবং এজাহারও পর্যালোচনা করেন। অপরপক্ষে আসামির পক্ষে আইনজীবী উপস্থিত ছিল, তালা ওকাতনামা দিয়ে তাদের আসামির পক্ষে রিমান্ড বাতিলপূর্বক জামিনে প্রার্থনা করেন। বিজ্ঞ আদালত উভয় পক্ষের বক্তব্য শোনার পর মামলার গুণাগুণ এবং রিমান্ডের বিষয়টি সামনে এনে এবং এই মামলার সঙ্গে এই আসামির সংশ্লিষ্টতা এবং আরও তথ্য উপাত্ত পাওয়ার কারণে প্রত্যক্ষ পরোক্ষভাবে এই আসামি অপরাধমূলক ষড়যন্ত্রের সঙ্গে জড়িত থাকার কারণে তার বিরুদ্ধে 4 দিনের রিমান্ড মঞ্জুর করে। এই আসামি, আপনারা জানেন যে হত্যাগুলো হয়েছিল, যে সাধারণ ছাত্ররা মারা গেল, তাদেরকে গুলি করে মারা হলো যে বাচ্চাদেরকে, এই হত্যার বিরুদ্ধে যে অপরাধমূলক ষড়যন্ত্র, সেটা গণভবনে বসে শেখ হাসিনার সঙ্গে এই 14 দলের নেতারা বসে যে আলোচনা করেছিল এবং কঠোরভাবে নিধন করার জন্য এবং এই আন্দোলনকে স্তব্ধ করার জন্য যে ঘোষণা করেছিল, তার মধ্যে প্রধান ভূমিকা পালন করেন এই হাসানুল হক। আপনারা জানেন ধানমন্ডি থানার একটি হত্যা মামলায় পরিবহন জগতের যাকে বলা হয় সম্রাট এবং মাফিয়া সম্রাট শাহজাহান খান, এই লোকও একসময় জাসদ রাজনীতি করত এবং মানুষকে ন্যায় নীতি শুনাইত। সেও কিন্তু আজকে এই স্বৈরাচারের দোসর। এই স্বৈরাচার দোসরকে ধানমন্ডি একটি থানার মামলায় আদালতে এর আগে উপস্থাপন করা হয় এবং তার বিরুদ্ধে 7 দিনের রিমান্ড মঞ্জুর করা হয় এবং সে অসুস্থ হওয়ার কারণে তাকে আজকে আদালতে নিয়ে আসা হয়। উপস্থাপন করার পর তাকে ফার্দার কোনো রিমান্ড চাওয়া হয় নাই, তাকে সিডব্লিউ মূলে জেল হাজতে প্রেরণ করা হয়। সেখানে আয়ুত মৌখিকভাবে বলেছে যে খোকন মিয়া যে সে অসুস্থতা, কারণ আপনি জানেন যে 7 দিনের রিমান্ড, 7 দিন রিমান্ডের পরে তো 2 দিনের মধ্যে তাকে নিয়ে আসা হয়েছিল। তার শারীরিকভাবে অসুস্থ হওয়ার কারণে তাকে নেওয়া হয়েছিল, এরপরে তারপরে জেল হাজতে পাঠানো হয়।